4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে। আর 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। এখানে কোরআন এবং হাদিসের আলোকে উত্তর আছে না নাই? যখন আছে না নাই? অবশ্যই আছে। তো আমরা অনেক সময় কোরআন এবং হাদিসে যখন পাই না তখন ওটাকে গবেষণা করে বের করতে হয়। হাদিস এবং কোরআনকে সামনে নিয়ে যে বিষয়ের নাম হলো ফিকহ। নাম কি? ফিকহ মানে ফকিহ, চিন্তা ভাবনার বিষয়। আজ থেকে প্রায় 1300 বছর আগে তখনকার মুসলমানকে আমাদের মতন দুর্বল ছিল? খুব শক্তিশালী আলেম ছিল। তারা ঈমান আমলের জন্য নিজের জীবন কুরবানি দিয়েছে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করেনি। আর এখন আমরা বাংলাদেশের মুসলমান দুনিয়াতে সামান্য কিছু সময় বাঁচার জন্য বাতিলের সঙ্গে আপোষ করতেছি। আমাদের কাছে জীবনের দাম বেশি, ঈমানের দাম কম। সবসময় আমরা বলি বাঁচতে হবে, এখন যে ভাবেই হোক নাকি কম। আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি, আপনারা বলেন আমরা কি বাঁচতে পারবো? জোরকার বাঁচতে পারবো? সবাইকে যেতেই হবে। সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছিল। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদ আজান দেয়, সবকিছু বাদ দিয়ে তোমরা মসজিদে দৌড়াও, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আজকে ওয়াজ শুনতে এসেছি, আমরা কি আল্লাহ দেখছি? প্রশ্নটার সাইজ কি? আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন। তোমাদের আল্লাহর তো একটা সাইজ আছে, সে সাইজটা কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল। কয়টা হলো? আপনারা বলেন তো এই প্রশ্নগুলো কি উত্তর সহজ? খুব কঠিন। কারণ আমরা তো না দেখে বিশ্বাস করছি। আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করি, ঠিক কিনা বলেন? 6 নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের নবী নাকি মেরাজ করছে। নাস্তিকেরা বলতেছে তোমরা বলো, আমরা বিশ্বাস করি, ঠিক কেন বলেন? আমাদের নবী যে মেরাজ করছে এটা কি আমরা বিশ্বাস করি না? আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো মুসলমান, তাহলে আমরা কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। কি ধরে? কান ধরে তওবা করে ইসলাম গ্রহণ করব। আজ থেকে 1300 বছর আগে এই নাস্তিকদের প্রশ্নের কাছে সমস্ত মুসলমান নাস্তে নাবুদ হয়ে গেছে। তখন এলেমের বহর ছিল, আলেমদের সহি এলেম ছিল, এলেম অনুযায়ী আলেমদের আবার আমলও ছিল। ধরে খান সুবহানাল্লাহ। এখন তো এলেম অনুযায়ী আমল নেই। আমরা অনেক বক্তা ওয়াজ করি, খালি ওয়াজই করি। লিমা তাকুলু মা লা তাফালুন, আমাদের কথার সাথে কর্মের মিল নেই। সমস্ত আলেমেরা নাস্তিকদের প্রশ্নের সামনে যখন দুর্বল হয়ে গেছে, এমন সময় 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে চ্যালেঞ্জ ঘোষণা করল। নাস্তিকদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে, আল্লাহ চাহিত আমি সবগুলোর উত্তর দেব ইনশাআল্লাহ। 13 বছর 6 মাস বয়সের যে ছেলেটা উত্তর দিবার চাইছে, সে হলো আবার 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান।
কোরআনের এলেম ভিতরে না থাকলে তো হবে না। হবে? সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে ভ্রমণ করতেছে। এক সময় প্রধানমন্ত্রী সুলতান মাহমুদকে বলতেছে, জাহাপনা, আমার জ্ঞান গরিমা না থাকলে তো আপনি আমার প্রধানমন্ত্রী বানাতেন না। সুলতান মাহমুদ বলতেছে, আসলেই তুমি খুব জ্ঞানী। তো এত জ্ঞানী একজন মানুষ আমার প্রধানমন্ত্রী, বলো তো এই পুকুরে কয় গিলাস পানি আছে? কয় গিলাস? আপনারা বলেন তো, পুকুরের পানি গিলাস দিয়ে মাপা যাবে? প্রধানমন্ত্রী বলতেছে, আমি যতই জ্ঞানী হই, এইটা অবান্তর প্রশ্ন, পুকুরের পানি কোনোদিন গিলাস দিয়ে মাপা যায় না। এমন সময় সুলতান মাহমুদ লক্ষ্য করেন 8-9 বছরের একটা বাচ্চা এভাবে আল্লাহর কোরআন বুকে নিয়ে মাদ্রাসার দিকে যায়। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে দামি, সম্মানী, জ্ঞানী, যে আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না রাসূলের কথা? সুলতান মাহমুদ কাছে ডেকে বললেন, বাবু কোথায় যাও? বলে, নবীর ঘর মাদ্রাসায়, কোরআনের তালিম নেই। সুলতান মাহমুদ বললেন, তুমি কি বলতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? তো বাচ্চা মুসকে মুসকে হাসে, বাচ্চা মুসকি মুসকে হাসে। প্রধানমন্ত্রী বলতেছে, যাবো না, এমন এক পুস্কারে আপনি প্রশ্ন করছেন, প্রশ্নই বোঝেনি, হাসতেছে। সুলতান মাহমুদ বলে, বাবা বলতে পারবা না? বাচ্চা বলতেছে, পুকুরে কয় গ্লাস পানি হবে? এক গিলাস বানান। গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে 1 গিলাস, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গিলাস, যদি 4 ভাগের 1 ভাগ গিলাস হয় তাহলে 4 গিলাস। এখন গিলাস বানান, তারপরে গিলাস দেখবো, পুকুর দেখবো, তারপরে অঙ্ক বলে দিব। সুলতান মাহমুদ বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কোরআন যার ভিতরে থাকে গোটা পৃথিবী তাকে পরাজিত করতে পারবে না। ধরে খান সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? যাদের মধ্যে কোরআন আছে তারা আজকে দুর্বল হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? আসুন, আমি পবিত্র কোরআনের সূরা মুলক 2টা আয়াত আপনাদের সামনে তাফসীর করব। এখানে ফিকহি বিষয়, গবেষণার বিষয়ে বেশি আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, এই 6টা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আজকে দিয়ে দেব এই ছোট বাচ্চার মাধ্যমে। শুনবেন না সবাই ইনশাআল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে পৃথিবীর বাদশার নাম কি? পৃথিবীর বাদশার নাম কি? আল্লাহ। জোরে বলার নাম কি? কারণ সব কিছুর মালিক যিনি, তিনিই তো বাদশা, নাকি কন? এই সূরা মুলকের প্রথমেই বলা হয়েছে গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? তাহলে পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ মালিকানা দেয়নি, দিছে? আল্লাহ বলেছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষকে আল্লাহ দুনিয়াতে বাদশা বানাবে না, খলিফা বানাবে। যেরকম কি বানাবে? সেরকম একজন খলিফা ছিলেন ওমর। না, ওমরের বহু আর শুনছেন, আজকে ওমর বাদ। খলিফা ছিলেন হযরত হারুনুর রশিদ। জোরে বলেন নাম কি? হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। ওই হারুনুর রশিদের বাপের নাম হচ্ছে আবুল মনসুর। যে আবুল মনসুর আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি রেখে তাকে হত্যা করছে। সে আবুল মনসুরের বেটার নাম হলো হারুনুর রশিদ। খুব খেয়াল করবেন। তাহলে খলিফা হারুনের বাপ খুব ভালো, খুবই ভালো, বর্তমান সরকারের মতন। আলেম ওলামাকে জেলের মধ্যে বন্দি রাইখা ফাঁসি দিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? নির্যাতন করে করে হত্যা করতেছে। ঠিক ওই রকম আবুল মনসুর, নাম কিন্তু ভালো, আবুল মনসুর। তিনি খলিফা হারুনকে জেলখানায় বন্দি করে, তিনি আমাদের আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় বন্দি করেছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। তারই ছেলে হচ্ছে হারুনুর রশিদ, বাগদাদের খলিফা। আবুল মনসুর যখন মারা গেলেন, এমন সময় উজির নাজির মন্ত্রী
তারা সকলেই বলতেছে আপনি হলেন তার সন্তান, এখন আপনি হলেন এই সিংহাসনের উত্তরাধিকারী, আপনি হলেন এই সিংহাসনে, আপনি সিংহাসনে বসেন। বাবা মারা গেছে, এখন বেটা কি হবে? খলিফা হবে, বাদশা হবে। হারুন রশিদ তিনি বললেন আমার বাবা দাদা যে কাম করছে আমি সেই কাম করব না, কারণ তারা ছিল বাদশা, আসলে মূল বাদশা ছিল কে? কিন্তু তারা সে আল্লাহর বাদশাহী দুনিয়াতে প্রকাশ করতে গিয়া নানা ধরনের অত্যাচার অন্যায় করেছে। আমার মনে হয় আমার দাদা বাবা বর্তমানে জাহান্নামের শিকলে আবদ্ধ হয়ে গেছে, এটা তার মনে হয় তাদের চাল চলন দেখে। আমরা যেরকম চাল চলন দেখতেছি আপনাদের কি মনে হয়? মরার পরে কি হবে? জান্নাত? আমার একটা গান গাই না প্রত্যেকটা মাহফিলে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। কোন জায়গায়? দুনিয়াতে যতই মাস্তানি করো খালি মরিয়া দেখো, মজা কারে কয় আল্লাহ দেখাবে। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, ওনাকে যখন বুদ্ধিজীবীর গোরস্থান, ঢাকা একটা বুদ্ধিজীবীর গোরস্থান আছে, আমি গেছি সেখানে, আপনারা যারা দেখছেন, সেখানে তাকে দাফন করা হচ্ছে। এই দাফন করার আগে একজন ঘোষক ঘোষণা করতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? 1 নম্বর হলো আর্মি, বিজেপি, র্যাব, পুলিশ, আনসার বাহিনী। এখন বাংলাদেশের সরকারের যারা প্রোটোকল দিচ্ছে তারা কে? এরাই তো 5 জন। জনগণ কথা শিখছে না। আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই বাহিনীগুলো 5 বাহিনী আসমানের দিকে রাইফেল করে ঠাস ঠাস করে গুলি করতেছে। মুনকির নাকির বলতেছে আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনারা বলেন তো, মুনকির নাকির কি ফেরত যাবে? তুমি যত বড়ই প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মরিয়া দেখো তুমি ভালো ছেলে না খারাপ ছেলে, মজা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন খলিফা হারুন রশিদ চিন্তা করতেছে আমার বাবা দাদা যে হারে বাদশাহী করে গেছে, মূলত বাদশাকে আমি কিন্তু আয়াত তেলাওয়াত করে আপনাদের শোনাইতেছি। আমি তো বাদশা, আমি হলাম খলিফা। উজির নাদির বললেন যাবো না, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনি এখন সিংহাসনে বসেন এবং সিংহাসনে বসে বাবা দাদার মতন রাষ্ট্র পরিচালনা করেন। খলিফা হারুন বললেন আমি সিংহাসনে বসবো, তবে আমার সিংহাসনের পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। আমি সিংহাসনে বসবো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমি সিংহাসনে বসবো, কিন্তু আমার পাশে আর একটা সিংহাসন তৈরি করা লাগবে। উজির নাজির মন্ত্রী যারা, তারা বলতেছে যাবো না, এইটা হলো বেদাত। এইটা কি বেদাত? বেদাত বোঝেন না? আপনার বাপের সময় যেটা নাই, দাদার সময় যেটা নাই, সেইটা আপনার সময় হবে, এটা হলো বেদাত। খলিফা হারুন বললেন এই বেদাতের ভিতরেই আমি শান্তি পেতে চাই। তো খলিফা হারুন রশিদের যে সিংহাসন ছিল, যেটা তিনি বসবেন, তার চাইতেও দামি একটা সিংহাসন তৈরি করলেন। উজির নাজির মন্ত্রী আশ্চর্য হয়ে গেল, খলিফা হারুন যে সিংহাসনে বসবে তার চাইতে দামি সিংহাসন কার জন্য তৈরি করলো? সবাই যখন বললেন যাবো না, এই সিংহাসনটা আপনি কার জন্য তৈরি করলেন? খলিফা হারুন বললেন এই পৃথিবীর ভিতরে সব চাইতে যিনি বড় আলেম, তাকেই ওই সিংহাসনে আমি বসাবার চাই। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যিনি বড় আলেম, বড় কি আলেম, তাকে আমি ওই সিংহাসনে বসাবার চাই। তো সবাই বললেন কেন আলেমকে বসাবেন? বলে আমার দাদার সময় আলেম ছিল না, আমার দাদা যা ইচ্ছা তাই করছে। আমার বাবার সময় আলেম ছিল না,
আমার বাবা যা ইচ্ছা তাই করছে, কিন্তু আমার সময় আলেম যদি থাকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি ভুল করতে গেলে আলেম আমাকে লোকমা দিয়ে সাইজ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, খলিফা হারুনের এই কর্মসূচিটা, এই নিয়মটা আপনাদের কাছে কেমন লাগতেছে? তাহলে আলেম প্রধানমন্ত্রীর কাছে থাকবে না জেলত থাকবে? কম দামি সিংহাসন না বেশি দামি সিংহাসন? খলিফা হারুনের চাইতো দামি সিংহাসনে আলেমকে বসতে দিবে। এখন গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজতেছে সবচাইতে বড় আলেমকে। সেই সময়ের সবচাইতে বড় আলেম হলেন ফজল ইবনে আব্বাস। আলেমটার নাম হলো ফজল আর বাবার নাম হলো আব্বাস। সেই সময় সবচাইতে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে যিনি বড় আলেম ছিলেন তার নাম হলো ফজল ইবনে আব্বাস। নামটা খেয়াল করবেন। এই ফজল ইবনে আব্বাস একদিন জোহরের নামাজ পড়াচ্ছেন। কোন নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদে। ওই বাগদাদ শহর যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদে জোহরের নামাজের ইমামতি করতেছেন। সমস্ত মুসল্লি যখন ইমামের পিছনে নামাজ পড়তেছে, এমন সময় মসজিদের বাহির থেকে একটা পাগল চিল্লায় বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। আপনার বলেন তো ইমাম আছে না নাই? কিন্তু বাহির থেকে একটা পাগল বলতেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তো যারা ইমামের পাশে নামাজ পড়তেছে তারা হাত এরকম বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখছে, দেখে মনে মনে বলতেছে ইমাম আছে। আপনার বলেন তো বাহিরের কথা শোনা যাবে? বাহিরে কে কি বললো এটা কি ভিতরের মানুষ শোনা যাবে? তাহলে বাহিরের একজন পাগল বলতেছে ইমাম মসজিদে নাই, আর ভিতরে সবাই হাত বাঁধা অবস্থায় চোখ টেরা করে দেখে বলতেছে আছে। আপনার বলেন তো এই মুসল্লিকের নামাজ আছে না গেছে? কেন গেছে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখছি ইমাম আছে। জোহরের 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। জোহরের ফরজ কয় রাকাত? নামাজ পড়ে সবাই বাইরে এসে দেখে পাগল ঘুরতেছে। ও যে পাগল করেছে ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই, ওই পাগলা ঘুরতেছে। কিছু মুসল্লি বলতেছে, কে রে পাগলা, তুই যে কইলি ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম ইমাম আমাদের সামনে আছে, এই কথা তুই কেন বললি? পাগল বলতেছে, আমি তো তোমাকে বিরুদ্ধে বলি নাই। আমি যদি বলতাম মুসল্লি নাই রে, মুসল্লি নাই, তাহলে তোমরা খেপতে। আমি বলছি ইমাম নাই, তোমরা খেপো কেন? মুসল্লিরা বলতেছে, ঠিকই তো তাই, এ পাগলা তো আমাকে বিরুদ্ধে কয়নি। আপনারা বলেন তো পাগল কার বিরুদ্ধে কছে? ইমামের বিরুদ্ধে বললে মুসল্লির বিরুদ্ধে যায় কি যায় না? এজোর এখন যায় কি যায় না? পাগল যে বলতেছে ইমাম নাই, তো ইমাম না থাকলে মুসল্লির নামাজ হবে? আজকে আমাদের বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ইমামদের বিরুদ্ধে বলতেছে। আপনারা হয়তো মনে করতেছেন সরকার তো আমাদের বিরুদ্ধে কিছু করেনি, আমাদের তো তালিকা করেনি, তালিকা করছে আলেমদের 116 জন, তার মধ্যে আমি হলাম 18 নম্বরে। আপনারা বলেন তো আমি কোনো মসজিদের কি ইমাম না? এই কথা কন, আমার পিছনে মুসল্লি আছে না? কথা কন আছে না নাই? তাহলে আমার বিরুদ্ধে কিছু বলা মানে আমার সব মুসল্লির বিরুদ্ধেই কিছু বলা। কারণ মুসল্লিরা আমাকে সামনে নিয়ে বলে ইক্তেদাইতু বিহাদাল ইমাম, এই হচ্ছেন আমাদের নেতা, যাকে আমরা ইক্তেদা করতেছি। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায়, মুসল্লিরা বলতেছে ঠিক আছে, পাগল তো আমাদের বিরুদ্ধে কয়নি। ইতিমধ্যে ফজল ইবনে আব্বাস মসজিদ থেকে বের হচ্ছেন। কিছু মুসল্লি গিয়া বলতেছে, হুজুর আপনি কি খেয়াল করছেন এই পাগল কইছে ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই, আমরা চোখ টেরা করে দেখলাম আপনি আমাদের সামনে আছেন। হুজুর আপনি তো আমাকে সামনে আছেন, কিন্তু এই পাগলা কেমনে কইল ইমাম মসজিদে নাই, ইমাম মসজিদে নাই? আজকে আমরা সবাই সাক্ষী, আর পাগল হচ্ছে আসামি, আর আপনি হলেন বিচারক।
এই পাগল কেন বললো ইমাম মসজিদে নাই, এই বিচার না করা পর্যন্ত আমরা ছাড়বো না। আমরা কি করবো না? ছাড়বো না। সমস্ত মুসল্লি ফজলুল আব্বাসকে ধরেছে। ফজলুল আব্বাস পাগলের দিকে তাকাইছে, পাগলের দিকে যেই মাত্র তাকাইছে সঙ্গে সঙ্গে পাগল মুচকে হাসি দিয়ে কি যেন বলতেছে, যেটা ফজলুল আব্বাস বুঝবার পারছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সমস্ত মুসল্লি পাগলের দিকে ইমামের দিকে তাকায় আছে। ইমাম চোখের পানি বের করে বলতেছে, রে মুসল্লিরা, পাগল যা বলেছে ঠিক বলেছে। সব মুসল্লি চমকে গিয়ে বলতেছে, চোখ টেরা করে দেখলাম আপনি আমাকে সামনে আছেন, আর পাগল কইছে ইমাম নাই। তাহলে পাগল কেমনে ঠিক বললো? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমরা আপনাকে ছাড়ব না। সমস্ত মুসল্লি এবার ইমাম ধরছে, ধরে কান কাক ধরছে? ফজলুল আব্বাস বলতেছেন, ফজরের ফরজ হলো 4 রাকাত। আমার কথা দিয়ে খেয়াল করবেন, ফজরের ফরজ হলো 4 রাকাত। 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। এই আল্লাহর বান্দারা, 1 রাকাত নামাজে আমি, আমাদের খেয়াল করে, 1 রাকাত নামাজে আমি ছিলাম, 2 রাকাত নামাজে আমি ছিলাম, কিন্তু 3 রাকাত নামাজে আমার ভিতরে আমি ছিলাম না। আমার ভিতরে যখন আমি ছিলাম না, তখন পাগলা কইছে ইমাম নাই রে, ইমাম নাই। আমি তখন আবার ফিরে এসে এই 3 রাকাত আর 4 রাকাত নামাজ পড়ায়। সমস্ত মুসল্লি বলতেছে, হুজুর এ আমার ভিতরে আমি এই জিনিসটা কি? আজকে এই জিনিসটা বাংলার মানুষ না জানা পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, বাতিলের সঙ্গে আপোষ করে বেঈমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমার ভিতরে আমি জিনিসটা আমাদের সবাইকে জানতে হবে এই সূরা মুলকের মাধ্যমে। রাজি আছেন? হ্যাঁ। এই বাচ্চারা, এই বাচ্চাটা চাই কথা কয় নাকি রে? হ্যাঁ, যারা পিছনে ঘোরাঘুরি করতেছেন বসেন, সকলে আল্লাহর রাস্তায় বসেন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোথায় আছে? আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর ঢপটা কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ এখন কি করতেছে? আর 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? 6 নম্বর প্রশ্ন হলো, নবী কোন দরজা দিয়া আল্লাহর আরশে গেল? মনে আছে না ভুলে গেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস খলিফা হারুন এনে ওই ডান পাশের সিংহাসনে বসায় দিলেন যে, হুজুর আজ থেকে এই সিংহাসনে আপনি বসবেন, আর এই পুরাতনটা বসবো আমি। গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসানোর কারণ হলো, আমার দাদা আমার বাপ ইচ্ছা মতো স্বৈরাচারী শাসন করে এখন জাহান্নামের আগুনে বন্দী হয়ে গেছে। আমি চাই না যে আমার বাবা দাদার মতন আমিও জাহান্নামে হই। এই জন্যে এই মো সাহেব আমার সামনে জেলা বসে আছে, উজির নাজির মন্ত্রী, আমি যা কমো এরা তাই করি, আমি যা বলবো এরাও তাই। আমি যদি বলি যে বাগুন খাও খুব ভালো, তখন ওরা বলবে বাগুন খেলে শরীর ভালো হয়, বাগুন খেলে রক্ত পরিষ্কার হয়। আমি যদি বলি বাগুন খারাপ, তখন ওরা বলবে বাগুন খেলে চুলকানি হয়, বাগুন না খাওয়াই ভালো। মানে আমি যা কমো এই উজির নাজির মন্ত্রীরা তাই করবে। এরা লোকমা দেওয়ার কোনো মানুষ নেই, আর লোকমা না দেওয়ার কারণে আমার দাদা জাহান্নামে, আমার বাপ জাহান্নামে, কিন্তু আমি হারুন জাহান্নামে যাব না বলে উজির নাজির মন্ত্রী বাদ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে আমার ডান পাশে বসাইছি। যদি ভুল করি 4 রাকাতে 3 রাকাতে বসি, আপনি আল্লাহু আকবার লোকমা দিয়ে খাড়া করে দিবেন। আপনারা বলেন তো খলিফা হারুনের এই কর্মসূচি ভালো না খারাপ? এই জন্য খলিফা হারুনকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। ইসলামের ত্রাণকর্তা তিনি যে সময় খেলাফত পরিচালনা করেছেন, ওই সময় গোটা পৃথিবীর মধ্যে 2 জন শাসক ছিল, একটা হলো মুসলমান আর একটা হলো খ্রিস্টান। খ্রিস্টান যিনি ছিলেন তিনি হলো শার্লেমেন,
আর মুসলমান হলো খলিফা হারুন। শার্লেমেন বলেছে যে খলিফা হারুন হচ্ছে বাঘ আর আমি হচ্ছি বিড়াল, মানে বাঘের কাছে বিড়াল যেমন খলিফা হারুনের কাছে শার্লেমেন তেমন। তাহলে বোঝা গেল ওই সময় গোটা পৃথিবী এককভাবে খলিফা হারুন শাসন করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে বড় বড় কিতাব, বড় বড় তাফসীর খলিফা হারুনের সময় লেখা হয়েছে। যত বড় বড় কিতাব এখন বাজারে পাচ্ছেন না, সমস্ত তাফসীর, সমস্ত কিতাব, ফিকহের কিতাব ওই খলিফা হারুনের সময় হয়েছে। কারণ তিনি জালেমদের চাইতে আলেমদের দাম দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজলুল আব্বাস খলিফা হারুনের ডান পাশে বসে আছেন। রাজ দরবার চলতেছে, খলিফার ইচ্ছায় না, রাজ দরবার চলতেছে আমার আল্লাহর ইচ্ছা। কারণ আলেমের কাছে কি আছে? আরো ধরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, শুধু আলেমদের কাছে কোরআন হাদিস নাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবী রাসূলের পরে আলেম বান্দারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে। এক আধ বছর চলছে। কয় বছর? এক আধ বছর চলছে। খলিফা হারুন বসে আছে, ফজলুল আব্বাস বসে আছেন। ইতিমধ্যে এটা কিন্তু ফিকহি আলোচনা, চিন্তা হবে না। ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে, আমার কাছে বেহেশতের টিকিট আছে। আমার কাছে কি আছে? বেহেশতের টিকিট আছে। কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। চিন্তা করে দেখেন কে ঢুকছে? একটা পাগল ঢুকছে। পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লাখ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা সবাই মুচকি মুচকি হাসতেছে যে পাগলে কি বলে, ছাগলে কি খায়। সেই সময়ের 1 লাখ টাকা আপনারা কি মনে করতেছেন? বর্তমানে 1 লাখ, এখনকার 1 লাখ। শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? একজন ইতিহাস পড়েনি। আপনার ইতিহাস পড়েন না? শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন? হ্যাঁ, 7 8 8 মন। 1 টাকায় 8 মন। আর এখন 1 টাকা কতটুকু? হ্যাঁ রে, ফকিরকে এখন 1 টাকা ভিক্ষা দিলে লাই না, 2 টাকা দিলেও হাত পাতায় না, 5 টাকা দিলে মুখ ভার, 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয়। বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চাউলের দাম বেশি দে ভাই। তাহলে শায়েস্তা খানের আগে, অনেক আগে খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময়ে 1 লক্ষ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুচকি মুচকি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজদরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয়, হারুনের কাছে কি টাকার অভাব নাকি? 1 লাখ টাকা কোনো ব্যাপার নাকি? খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে হুজুর, আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজলুল আব্বাস মাটির দিকে তাকায় বলতে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন। কে খেয়াল করতেছেন? ফজলুল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকায়নি। এই মাটির দিকে তাকায় বলতে, জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিচ্ছে এটা কি? ভণ্ডামি। ধরে এটা কি? ভণ্ডামি। সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারওয়ানেরা,
দরজা পাহারা দাও। রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনে ঢোকে? তোমাদের শরীরে কি শক্তি নাই? এই পাগলকে গলা ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায়, এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায়, তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানা বোঝেন না? হুজুর মনে মনে ফুতুও দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি ফুতুও দিলেন। তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস, ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায় কাঁদতেছে আর পাগল মুচকি মুচকি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়। দারোয়ানা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না। এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না। দারোয়ানগুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো ঘাস। পাগল যেন একটা কি, সবাই এরকম ধাক্কা মারা নিজেই লড়ে কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে, বাবাজি আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি। আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে কোন কথা ঠিক না? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগবে। কানে কানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খাড়া হচ্ছেন, আমরা ঠেলা মারি হামলাই লড়ি, আপনি তো লড়েন না। তা আপনি যদি এইভাবে খাড়া হয়ে থাকেন তা আমাকে এক দারোয়ানের চাকরি থাকবে না। তা আপনি কি চান যে আমাকে চাকরি যাক? আপনি কি চান? ধরে লেগেছিল আমাকে কয়েকবার। পুলিশেরা মারে না, খালি কান্দে। কান্দেন কেন? বলে হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি চাকরি। পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এবার যদি না নড়েন, না বার হন, তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ। এই কথা বলে যেই মাত্র ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে পাগল হুড়মি খেয়ে পড়ে যায়। পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল ডান হাতের মধ্যে বেহেশতের টিকিট, ধরে খান সুবহানাল্লাহ, যেই টিকিট লক্ষ টাকা দিয়ে বেচবার চাই, টিকিটটা ডান হাতের মধ্যে, আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল, এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে। ওই মেয়েটার নাম হলো জুবাইদা। জোরে কোন মেয়েটার নাম কি? হুজুর রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই, রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে। হুজুর গো, আমি যদি বেহেশতের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন? পাগল বলতেছেন, মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল। জোরে বলেন কি পাগল? মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, মা তুমি কি পারবে 1 লক্ষ টাকা দিতে? জুবাইদা বলতেছে, হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই, তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে, হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই লক্ষ টাকার দামি গহনা, টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেশতের টিকিট দিবেন? বাইলুল পাগল বলে, মা লক্ষ টাকা না দিলে, লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেশতের টিকিট দিতে আমার কোনো আপত্তি নাই। পর্দার ওপার থেকে জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয়, আর বাহলুল পর্দার ওপার থেকে ওই
বেহেশতের টিকিট কেন জুবাইদার হাতে দিয়েছে। জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জুবাইদা পাথরটা নিয়ে চুমা খাচ্ছে। বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলে আসছে ঘরে। গভীর রাত্রে খলিফা হারুন রাজ দরবারের কাজ কামগুলো শেষ করে যখন বিবির ঘরে ঢুকতেছে, আল্লাহ রাসূল বলেন, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যদি বইয়ের ঘরে যাবার চাও, যাবার আগে দরজায় একটা সালাম দাও। এই সালামের মধ্যে 3টা রহমত, বরকত, মাগফিরাত, সুবহানাল্লাহ কোন 3টা জিনিস, একটা হলো রহমত, একটা হলো বরকত, আর একটা কি মাগফিরাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যে আসো তার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক, সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুন গভীর রাত্রে জুবাইদার ঘরের দরজায় সালাম দেয়। সঙ্গে সঙ্গে জুবাইদা দরজা খুলে দিছে, কারণ স্বামী যদি সালাম দেয় উত্তর দিয়েই দরজা খোলা হবে, দরজা খুলতে কোনো দেরি করা যাবে না। রাসূল বলেন, স্বামী যখন দরজায় খুশি হয়ে বউ যদি দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও যেন নিজের জান্নাতের দরজা নিজেই খুলে নিল। সুবহানাল্লাহ জোরে কন। আর আমাদের বউগুলা দরজা খোলে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হারুন জুবাইদা দরজা খোলার সঙ্গে সঙ্গে জুবাইদার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। খলিফা হারুন বলে, ও জুবাইদা তুমি সুন্দরী। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, এরকম ঘরে বসে আছে রাসূল। ইতিমধ্যে মা আয়েশা, আমাদের মা, কে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। তো যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী কিন্তু আর বসে নাই, নবী দাঁড়ায় গেছে। আপনারা কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে? কি জন্য দাঁড়াছে? নবী দাঁড়ায় আস্তে করে যায় জানলা আর দরজা বন্ধ করে দিচ্ছে। কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থোয়া চলবে না, এটা নবীর সুন্নাত। নবী দরজা জানলা বন্ধ করে দেয়। মায়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপতেছো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যে দরজা বন্ধ হয়েছে আয়েশা, আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ কোন না কেন? ধরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া মুস্কি মুস্কি হাসিয়ে বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। খালি নবী না রে, স্বামী হয়ে কয় নম্বর স্বামী? বুকের মধ্যে মাথা ঝোঁকায়া কি খুশি। আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাতখানা আমার দিকে তাকানি, ডান হাতখানা আয়েশার পিঠের উপর একটা ঠাসি মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা সুন্নত। ই ঘুম পাড়তেছে, কি বুঝবি রে, কি বুঝবি রে, রে এই কি ওয়াজ হচ্ছে রে? নিজের বউকে বুকের মধ্যে না ঠাসি মারা কি কথা কন না কেন? ঠাসি মারা কি? তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা সুন্নত না। আজকে ওটা ভালো পারে, কিন্তু এটা পারতেছে না। বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল
আর দেরি করো না, কোরআনের আয়াত না নবীর কাছে যাও। জিবরাইল বলে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি, এখনো যাব, কিন্তু এই মুহূর্তে বলার কারণ কি? আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমল মানে কি? আমল মানে কি? ইবাদত। আমল মানে কাজ। যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল মনে করছে নবী কি শেষ দাঁত আছে না জিকির করতেছে, কি আমল করতেছে? আল্লাহ বলে জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দিয়ে বলে রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহ খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন। খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী, নিজের বউয়ের সুন্দরী বলাও সদগার সোয়াব। নিজের বউকে সুন্দরী বলা কি সোয়াব? আল্লাহ রাস্তায় দান সদকা করেন না, সে দান সদকা করার সোয়াব রে। নিজের বউ কোনদিন সুন্দরী কছেন? এ কি গল্প মারতেছে এদিকে? নিজের বউকে সুন্দরী বলবেন, পরের বউকে অসুন্দরী বলবেন। আপনি যদি বউকে বলেন আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি তোমার মতন সুন্দরী একটা মেয়েও নেই, তোমার দূরে চোখ ভরে মনে হয় নাটোরের বনলতা, চোখের ভুরু কলজা টানা টানা, এইরকম প্রশংসা করেন। সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সদগার সব পাবেন। খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী, এত সুন্দরী তোমাকে লাগে, কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে। আপনার বলেন তো জুবাইদার গলাত মালা আছে? খলিফা হারুন বলতেছে জুবাইদা তুমি সুন্দরী, গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে, কারণ বইয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজার? খুশি। কতগুলো ডাকাত আছে খাবার বসে বলতেছে হতেই হলো না, হতেই হলো না। বউ ভাই কি হলো না? বলে জমির ধারে একটা জমিবার আছে রে, ৮০,০০০ টাকা লাগবি রে। আমার ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকার জন্য জমিটা হাতছাড়া হয়ে গেল। হতেই হলো না, হতেই হলো না। বউ বলতেছে সবুর করো, ইন্নাল্লাহ মা সাবিরিন। এ বছর হয় না, আগামী বছর হবি। স্বামী বলতে তোর বাপের জমি, আমার জন্য ১ বছর থবি। বউ বলে এত কেন, রাগ করো কেন? বলে তুই একটু দয়া করলি জমিটা আমার হয়, একটু দয়া। বউকে কি দয়া করা লাগবে? বলে দয়া হলো ওই যে মালা গলার দেয় আমার ভাত খাওয়াচ্ছিস, রে এটা তোর বাপ দিছে। তোর বাপ দেয়নি? কয় হ্যাঁ বাপ দিছে। এটা একটা মালার সাইজ, সোনা আছে কিন্তু মালার ঢপ নেই, বুড়িয়া মালা। এখন ডিজিটাল যে মালা নামছে রে, খালি মালাটা আমাকে দে। মুসলমানের যদি বাচ্চা হয় তাকে ভাত খেতে খেতে বলতেছি আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো, 1 ভরি নিব 2 ভরি দেবো। এমন চাটি মারছে বুঝলেন। বউ গলার মালা খুলে দিছে, ওই বেচা জমি দিছে। 1 বছর পরে বউ বলতেছে কে গো, গত বছর কিন্তু মালা লিছিলে, 2 ভরি সোনার মালা দেওয়ার কথা বলে, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দাও। স্বামী বলতেছে তুই বলতো তুই গলাত মালা পরে কাক দেখাবো? তুই যে গলাত মালা পরে দেখাবো কাক? আল্লাহ রাসূল কইছে বউ যদি সাজতে হয় স্বামীর জন্য সাজা লাগে, তোকে যদি মালা ছাড়াই আমার ভালো লাগে তো মালা কিনার দরকার কি রে? বউ মনে মনে কই মানুষ না ডাকাত রে, মানুষ না ডাকাত। এরকম বইয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? খলিফা হারুন বলে জুবাইদা তুমি সুন্দরী, তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। জুবাইদা বলে স্বামী গো ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না, এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না, এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না। খলিফা হারুন বলে জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি? কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো? জুবাইদা বলে স্বামী গো যেই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ওই পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি।
খলিফা হারুন কয়, জুবাইদা কি কইলা, কি কইলা? এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস বলেছে, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। গলা ধাক্কা দিয়ে মাতালক বাইর করে দেওয়া হয়েছে, আর সে মাতালের কাছ থেকে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফতুয়া দিছে। জুবাইদা বলতেছে, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না। জায়েজ যদি একজন বলে, কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কেরে, আমার মনে হয় ওটা তোর আসল বাপ লয়। আর ভিতর সুন্দর ঢুকে দিচ্ছে, আমি সুন্দর, আমার বাপ কালো, এটা কি আমার আসল লয়? একজন বলতেছে, জানবার যদি চাস তোর মায়ের কাছে যা। মায়ের কাছে বলতেছে, কেমন, ওটা আমার আসল বাপ। মা কয়, কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলতেছে, আসল বাপ, আসল বাপ। তাহলে ফতুয়া দাও, দলিল দাও। মা কান্দার বলে, মহব্বত যদি হয়, বিশ্বাস যদি হয়, আব্বা ডাক, এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে, আমার বিশ্বাস, মালা দিয়া জান্নাতের টিকিট কিনেছি। খলিফা হারুন বলে, জুবাইদা ঠিক আছে, তুমি ফতুয়া মানবা না, ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? জুবাইদা বলে, মানবো না মানে? রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো। আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে, তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়া নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে এজরকম যাবে নাকি? জুবাইদা মুচকি মুচকি হাসে। খলিফা হারুন বলে, জুবাইদা হাসতেছো কেন? বলে, স্বামী আপনি জানেন না, যদি স্বামীর সম্পদ হয়, সেখান থেকে বউ যদি খরচ করে, তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে, তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের সময় আমাকে দিয়েছেন মোহরানা। এই ফতুয়া বুঝলেন, ফতুয়া বুঝলেন? স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায়, নিবার চায়, তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ, বউয়ের নিজের সম্পদ, এইটা যদি কাকু দিবার চায়, তাহলে স্বামীর হুকুম লাগবে। জোরে বলেন, লাগবে। আর বউকে যেটা মোহরানা স্বরূপ দেওয়া হয়, এই সম্পদের মালিককে। সবাই বললেন না, কারণ আপনার মনে হয় মোহরানা দেননি। লিসে এ লিসে কি রে? দিছে, দেওয়া লাগবে। আপনার তো জোর করে লিসে। বাবা যুবকেরা যারা বিয়ে করছো, মরনা দিছ, মরনা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড দেওয়া, আপনার ডিমান্ড নেওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন, ডিমান্ড নেওয়া কি আর মহরনা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়েতে হারাম ডিমান্ড নেই, কিন্তু ফরজ মহরনা দেয় না। এই বিয়েতে মৌলবি পড়াবে, ওই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না, এই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়ে করনি বাজান, পুরুষ হও মরদ হও, মহরনা দেও। নবীর মেয়ে ফাতেমাকে আলী বিয়ে করছে, মহরনা নগদ না বাকি? জোরে কোন নগদ না বাকি? রাসূল আলী মাথার হেলমেট বিক্রি করে মহরনা আদায় করো। হযরত আলী হেলমেট নিয়ে যখন বাজারের দিকে যায়, পিছন দিক থেকে ওসমান ডাক দে, বলে, আলী রে, এত আনন্দ নিয়ে কোথায় দৌড়াও? আলী বলতেছে, ওসমান ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়া হবে, মহরনা দিবার গেলে হেলমেট বিক্রি করে টাকা দেওয়া লাগবে। ওসমান বলে, আলী রে, আমি যদি হেলমেট কারণ নেই, তুমি কি আমার দিবা না? আলী বলতেছে, আপনার মতন খরিদ্দার পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আলীর হাত থেকে ওসমান হেলমেট দিয়ে এক থলিয়া টাকা দেয়। আলী তলিয়া নিয়ে যখন দৌড় দিবার চায়, ওসমান বলে, আলী রে, কত টাকা দিলাম, একটা বার কি গুণা দেখবা না? আলী বলতে, ওসমান ভাই,
এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান বলে গুনে দেওয়া হলো সুন্নত, গুনে দেখা হলো সুন্নত, গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দার, ওসমান সামান্য মাথার হেলমেটকে কোনোদিন 480 দিরহাম হয়? ওসমান গনি বলে আলী রে, আসমান জমিন বিক্রি করলো আসাদুল্লাহ হিল গালিবের হেলমেট কেনা যাবে না। ধরো ভাইজান, তুমি তোমার হেলমেট নাও। আলী কান্দার, ওসমান রে হেলমেট কিনে আবার হেলমেট কেন দাও? ওসমান কান্দার বলে শুধুমাত্র জান্নাতের আশায় ফাতেমার বিবাহের মহারণা দেওয়ার ব্যাপারে তোমাকে যদি একটু সহযোগিতা করলাম, তুমি যদি কবুল করে নাও, আর হাসরের ময়দানে এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 400 দিরহাম 80 দিরহাম নিয়ে যখন আলী নবীর সামনে দাঁড়ায়, রাসূল বলেন আলী রে, বিবাহ করতে গেলে আগে মোহর না দিয়া তারপরে কবুল বলতে হবে। সুবহানাল্লাহ, সবাই কম না? আমরা আগে কবুল বলে তারপর মহারণা দিমো কি দিমো না। বিয়ের সময় মহারণা বান্ধে একজন কয় এত টাকা মহারণা কে দেওয়া লাগবে তাই? আচ্ছা বলেন, দেওয়া লাগবে তাই? এ কথা বলা সওয়াব না পাপ? ফরজ জিনিস নিয়ে আজকে আমাদের বাংলা সমাজে মস্করি চলতেছে। যেই মাত্র জুবাইদা বলেছে ওই গলার মালা হলো আমার মহারণা, এইটা দেওয়ার ব্যাপারে স্বামীর কোনো অনুমতি লাগবে? খুলে চুন করছে, ওরে বাবা রে। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা সাল্লাল্লাহু, সবাই জবান খোলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে।
সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলরে মুমিনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতারপুর ইসলামিয়া দারুল উলুম কওমি হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। সিয়ার তো ফাঁকা, সভাপতি সাহেব মাশাআল্লাহ। সম্মানিত সভাপতি এবং সহসভাপতি দুজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, অত্র এলাকা থেকে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হয়েছি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করি
যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে এখানে নাও আনতে পারতেন। এখানে আমরা এসেছি কার ইচ্ছায়? মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মুহূর্তে যে জায়গায় আপনারা বসে আছেন, এই জায়গাটা কি ভালো না খারাপ? আমার এক ভাই তো বলেই ফেললো জান্নাতের বাগান। কেউ যদি এরকম নাস্তিক, বাংলাদেশে কি নাস্তিকের অভাব? বহু নাস্তিক কিন্তু বের হয়েছে। আপনারা টক শো যখন শুনবেন তখন বুঝবেন যে আলেমদেরকে কিভাবে নাস্তিকেরা ধোলাই করতেছে। আমাদের মতো বহু আলেম নাস্তিকদের সঙ্গে পারতেছে না। একজন আলেমই পারছে, যার নাম হলো ইনায়েতুল্লাহ আব্বাসী। নাম শোনেননি? সেই রকম ধোলাই করছে। এরকম নাস্তিকদের মধ্যে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে, করতেও পারে, যে নিচে খেয়াল উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না, এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না। নাউজুবিল্লাহ করলে হবে না। এরকম যদি প্রশ্ন করে, করতেও তো পারে না, তাহলে আপনারা উত্তরে কি দিবেন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো কোনো উত্তর না। নাউজুবিল্লাহ হলো ঘৃণা প্রকাশ করার শব্দ। আমি ঘৃণা করি নাউজুবিল্লাহ, কিন্তু নাউজুবিল্লাহ কয়ে তো পার পাওয়া যাবে না।